আসসালামু আলাইকুম। ছোট সময় দরখাস্ত শিখতাম। বিনীত নিবেদন এই যে এইভাবে এইভাবে আপনারা লিখবেন বা এইভাবে মুখস্থ করতাম আমরা। ঠিক এইভাবে বিনীত নিবেদন হিসেবে বর্তমান আমাদের দেশের সরকারের কাছে নাকি বিভিন্ন এই দরখাস্ত আসতেছে। আপনারা কর্মসংস্থানের জন্য লোক পাঠান, বিদেশে লোক দেন, তবে আসলে বাস্তবে একটা অশ্বডিম্ব। এই দরখাস্ত কোথায় কাজে লাগতেছে সেটা আসলে বা কিভাবে এই সরকারের আমলে কয়জন মানুষ এই দেশের বিদেশে পাড়ি জমিয়েছেন বা কর্মের সংস্থানে কয়জন লোককে এই সরকার বিদেশে পাঠিয়েছেন সেটা আসলে বর্তমান সরকারের কাছ থেকে এরকম কোনো জরিপ আমরা পাইনি। ভবিষ্যতে হয়তো বা আমরা এটা পাবো। বিশ্বের 106টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে আর কি, যেখানে 106টি দেশে শক্তিশালী পাসপোর্টের তালিকা করেছেন বিবিসি, একটা গণমাধ্যমে এটা প্রকাশ করেছেন। সেখানে বাংলাদেশের অবস্থান 106 নম্বরে। শুনলে অবাক হবেন যে শ্রীলঙ্কার মতো দেশ বাংলাদেশের কে যেখানে ফ্রি ভিসায় চলাচলের অনুমতি দিয়েছিল, সেখানে তারা বলছে যে এরপর থেকে শ্রীলঙ্কায় ঢুকতে গেলে তাদের অনুমতি সাপেক্ষেই ঢুকতে হবে। মানে কিছু হলেও আমাদেরকে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেই ক্ষেত্রে আমাদেরকে ঢুকতে হবে। এই যে বাংলাদেশের পাসপোর্টের বর্তমান যে অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে, এর জন্য আসলে আমাদের কতটা দোষ বা আমাদের সরকার কূটনৈতিক হিসেবে কতটা ফেল করেছে সেটা আসলে প্রমাণ হয়ে যাচ্ছে। বর্তমান যে সরকারের প্রেস উইং যারা, তারা তো ঢালাওভাবে প্রচার করতেছে আসলে তো অশ্বডিম্ব। সেই বিনীত নিবেদন কিছুক্ষণ পর পর বা কয়েকদিন পর পর আমাদের ওই দেশ থেকে প্রায় 5 লক্ষ লোক নিবে, ওই দেশ থেকে 5 লক্ষ লোক নিবে, সেই মুখস্থ দরখাস্ত আসতেছে। কিন্তু আসলে সেই দরখাস্তটা কোথায় বা এটার কার্যক্রম কি সেটার বিষয়ে তো আসলে অশ্বডিম্ব। পুরোটাই একটা ফানি মোমেন্ট। আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের যুবকদের নিয়ে এই খেলাটা আসলে কতটা মারাত্মক হচ্ছে, একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা এই দেশের জনগণ কোনো না কোনো দিন হয়তোবা জবাব চাইবে এবং তার জবাব হারে হারে হয়তোবা একদিন দিতে হবে।